কোথায় গেল তোমাদের পথপ্রদর্শক, যাকে তোমরা বিশ্বাস করেছিলে? এসো, আমার এই প্রস্তরগুলির আনুগত্য করো। হ্যাঁ, এটি ভালো কথা। আমরা এই পাথরগুলোর সামনে বসে তাদের স্মরণ করব। হায় আল্লাহ, চুলা থেকে আগুন বের হচ্ছে। সবাই দ্রুত পালাও, নুহের নৌকার দিকে দৌড়াও। আল্লাহর আযাব আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে জীবিত অবস্থায় তুলে নেওয়ার পর মানুষের অন্তরে দুর্বলতা এসে গেল, আর সেই মুহূর্তে শয়তান তাদের হৃদয়ে কুমন্ত্রণা দেওয়ার সিদ্ধান্ত নিল। সে বলতে লাগলো, কোথায় গেল তোমাদের পথপ্রদর্শক, যাকে তোমরা বিশ্বাস করেছিলে? এসো, আমার এই প্রস্তরগুলির আনুগত্য করো। তারপর মানুষজন বলল, হ্যাঁ, এটি ভালো কথা। তাহলে আমরা আর ইদ্রিসকে ভুলবো না। আমরা এই পাথরগুলোর সামনে বসে তার নাম স্মরণ করব। তো এইভাবেই শয়তান নিজের নাপাক ইচ্ছার বাস্তবায়নে দ্রুত সফলতা লাভ করতে লাগলো। তার ফিতনা অরাজকতা দ্রুত পৃথিবীতে শিকড় গেড়ে ফেলল। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল পাপ, মূর্তি পূজা, জুলুম ও অশ্লীলতা। মানে মানুষ তাদের রবকে ভুলে গেল। আর ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে। আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির দিকে প্রেরণ করেছি। তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করেছেন। তারপর যখন তারা জালিম হয়ে উঠল, তখন তাদের উপর এলো এক মহাপ্লাবন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার জাতিকে বুঝিয়ে গেলেন। তিনি বলতেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন প্রকাশ্য সতর্ককারী। তোমরা শুধু আল্লাহরই ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। যদি তোমরা ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। কিন্তু তারা মানল না, বরং উপহাস করতে লাগলো। তখন মানুষজন বলতে লাগলো, হে নূহ, তুমি কি আমাদের দেবতা অঙ্গর শত্রুতা করছো? তুমি তো আমাদেরই এক দরিদ্র মানুষকর। তাহলে আমরা কি তোমাকে পাগল ভাববো? নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করুন, তার দিকে ফিরে যান। তিনি আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমাদের সম্মান দান করবেন। কিন্তু তারা বিদ্রুপ করে বলল, হে নূহ, যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও, তাহলে সেই আযাব নিয়ে এসো যার কথা তুমি বারবার বলো। দেখো তো, সে আমাদের আল্লাহর শাস্তি দিয়ে ভয় দেখায়। এই নূহ পাগল হয়ে গেছে। যদি থেমো না যাও, তাহলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। নূহ আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তার ভয় রাখো এবং আমার অনুগত্য করো। তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন দান করবেন। হযরত নূহ আলাইহিস সালাম এমনই করে 950 বছর তাদের শিক্ষা দিলেন, দিনে রাতে, গোপনে ও প্রকাশ্যে। কিন্তু তারা কখনোই মানল না, বরং হাসাহাসি করত, ঠাট্টা করত। তবুও হযরত নূহ আলাইহিস সালাম তাদের বারবার আল্লাহর দিকে আহ্বান জানালেন, কিন্তু তারা এক নাগারে অস্বীকারই করতে থাকলো। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে এই জাতি আর কখনো ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর দরবারে তাদের জন্য বাদ দোয়া করলেন। তারপর নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, পৃথিবীতে কোনো কাফিরকে অবশিষ্ট রেখো না। নিশ্চয় যদি তুমি তাদের ছেড়ে দাও, তবে তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং কেবল পাপাচারী ও কুফরি সন্তানই জন্ম দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে তার জাতির উপর আসন্ন শাস্তির সংবাদ দিয়ে দিলেন এবং তাকে একটি বিশাল নৌকা বানানোর আদেশ দিলেন। এরপর আল্লাহর বাণী নাজিল হলো, হে নূহ, এখন তোমার জাতির কেউ আর ঈমান আনবে না, তাদের ছাড়া যারা ইতিমধ্যে ঈমান এনেছে। তাই তাদের কাজকর্ম নিয়ে দুঃখ করো না, বরং তুমি আমাদের তত্ত্বাবধানে ও নির্দেশে একটি নৌকা তৈরি করো। আর জালিমদের বিষয়ে আমার কাছে সুপারিশ করো না, তারা অবশ্যই ধ্বংস হবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার তত্ত্বাবধানে কাজ শুরু করে দিলেন। নৌকা তৈরির জন্য প্রথমে তিনি সাগুয়ান নামের গাছের বীজ রোপণ করলেন, আর যার কাঠ অত্যন্ত শক্ত ও টেকসই হয়। এই গাছটি প্রায় 100 বছর পরে পূর্ণবয়স্ক হলো। তারপর সেটি কেটে নৌকা নির্মাণে ব্যবহার করতে শুরু করা হলো। যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছিলেন, তখন তার জাতির প্রধানরা তাকে দেখে হাসাহাসি করত এবং বিদ্রুপ করত। তারা বলতো, বাহ নূহ, এখন তোমার বয়স হয়েছে, তাই তুমি মরুভূমিতে একটা নৌকা বানাচ্ছ। আচ্ছা, এখানে কি কোনো নদী আছে?
কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরে তাদের উত্তর দিতেন। তিনি বলতেন, যেভাবে তোমরা আজ আমাদের নিয়ে হাসছো, কাল আমরা তোমাদের নিয়ে হাসবো যখন আল্লাহর শাস্তি তোমাদের ঘিরে ফেলবে। তারপর তিনি তার ইমানদার সাথীর সঙ্গে নৌকা বানানোতে ব্যস্ত হয়ে পড়লেন। রিওয়ায়েতে আছে যে সেই সময় এক ব্যক্তি ছিল যার নাম ছিল আউজ বিন আনক, যে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যভাগের একজন ছিল, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো ছিলেন না। রিওয়ায়েতে বলা হয় তার উচ্চতা প্রচলিত মানুষের তুলনায় অসংখ্য গুণ বেশি ছিল। কিছু তাফসিরে বলা হয়েছে তার দৈর্ঘ্য হাজার হাজার হাত পর্যন্ত ছিল। মেঘেরা তার কাঁধ স্পর্শ করতে পারত। তিনি ছোট পাহাড়ও অল্প করে তুলে রাখতে পারতেন এবং গাছগুলোকে মাটির জড়ালি থেকে উপরে ফেলে দিতে পারতেন। ইসরায়েলের রেওয়ায়েতে বলা হয় আউজ বিন আনাক হযরত নূহ আলাইহিস সালামের যুগে জীবিত ছিলেন। আর যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকা বানাতে শুরু করলেন, ততক্ষণ পর্যন্ত আউজ বিন আনকও সেখানে আসতো এবং তার শক্তি দিয়ে বড় বড় গাছ কেটে আনতো। আর তার জন্য কাঠ তোলা ছিল যেমন খেলাধুলা করার মতো। তিনি নৌকা তৈরিতে সাহায্য তো করতেন, কিন্তু ঈমান নিয়ে আসেননি এবং সেই মহা তুফানের ধ্বংস হয়ে গেলেন। কিন্তু এই রেওয়ায়তটি বেশিরভাগ ক্ষেত্রে প্রতীকী এবং শিক্ষা প্রদানের দিক থেকে উপস্থাপিত হয়। অন্য আরেকটি রেওয়ায়েতে আছে যা ইসরায়েলি তথ্যে প্রচলিত। বলা হয় যে আউজ বিন আনক নূহের তুফান থেকে বেঁচে গিয়েছিলেন। আবার কিছু রেওয়ায়েতে বলা হয়েছে তিনি পানির উপর দাঁড়িয়ে রইলেন বা কোনোভাবে বেঁচে রইলেন, আর তারপর তিনি হাজার হাজার বছর বেঁচে রইলেন। অবশেষে যখন বনি ইসরায়েল হযরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে কানান অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে পৌঁছালো, তখন আউজ বিন আনাক সেখানে এক অত্যাচারী ও জবরদখলকারী রাজা হিসেবে উপস্থিত ছিল। আবার কিছু ইসরায়েলি কিসসা কাহিনীতে বলা হয়েছে যে তিনি এক বিশাল পাহাড় তুলে বনি ইসরায়েলের দিকে নিক্ষেপ করতে এসেছিলেন, কিন্তু পরে আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করেছিলেন। আর এই ঘটনা ইসরায়েলের রেওয়ায়েতে ও ইহুদি কিসসায় বিশদভাবে বর্ণিত আছে, কিন্তু ইসলামী তাফসিরে মানকুলা রিওয়ায়েত হিসেবে এটি স্থান পেয়েছে। তবে কুরআন বা সহিহ হাদিসে এর কোনো নিশ্চয়তা তথ্য নেই। যাই হোক, প্রায় 100 বছর লেগে গেল সেই মহাকায় নৌকা তৈরি করতে, যা অবশেষে সম্পূর্ণরূপে প্রস্তুত হলো। এই নৌকাটিতে 3টি খণ্ড তৈরি করা হয়। উপরের অংশ মানুষ ও পাখিদের জন্য, মধ্যভাগ সাধারণ জানোয়ারদের জন্য এবং নিচের অংশ বাঘা বরদের জন্য। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী নৌকা প্রস্তুত করলেন, যাতে আযাবের সময় ঈমানদাররা নিরাপদে থাকুক আর আল্লাহর করুণায় মুক্তি পায়। তিনি বললেন, হে আমার উম্মত, শুনুন আমার কথা। আল্লাহ তাআলা কাফিরদের প্রচুর ছাড় দিয়েছেন, কিন্তু এখন তাদের আর কোনো মেয়াদ অবশিষ্ট নেই। মনে রাখুন, এই নৌকাটি যা আমরা আল্লাহর আদেশে নির্মাণ করেছি তা ঈমানদারদের জন্য আশ্রয়ের স্থান। যে এতে আরোহী হবে শুধুমাত্র সেও বেঁচে থাকবে, আর যে আরোহী হবে না সে ডুবিয়ে যাবে। তোমরা যেন মনে রেখো, যখন বড় নিদর্শন প্রদর্শিত হবে এবং তন্দুর থেকে পানি বের হতে শুরু করবে, তখন সেই মুহূর্তেই আযাবের সূচনা হবে। তখন দ্রুত সেই নৌকায় আরোহণ করে নেবে, কারণ তারপর আল্লাহর শাস্তি শুরু হয়ে যাবে আর আল্লাহর দয়ায় ঈমানদারদেরকে উদ্ধার করে নেওয়া হবে। এরপর সেই দিন এসে উপস্থিত হলো যেটির কথা পূর্বে ঘোষণা করা হয়েছিল। গ্রামটির পুরনো চুলা থেকে ঠিক হঠাৎ করে পানি ফুটে উঠল। মানুষ ভীত হয়ে একে অপরকে দেখতে লাগলো, তাদের মুখে ভয় ও বিস্ময়ের ছাপ। তারা চিৎকার করে উঠল, হায় গজব! এটাই সেই নিদর্শন যা নূহ আমাদের বারবার বলে এসেছিল। মানুষ বলতে লাগলো, সবাই দ্রুত পালাও, নূহের নৌকার দিকে দৌড়াও, আল্লাহর আযাব আসছে। গ্রামে হইচই পড়ে গেল। মানুষ একে অপরকে ঠেলে ঠেলে দৌড়াতে লাগলো এবং চিৎকার করে বলল, নূহের নৌকার দিকে দৌড়াও, আল্লাহর আযাব আসছে। সামনে চলো, পানি আসছে, দৌড়াও, আল্লাহ বাঁচাও। এরপর আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণীর পুরুষ মহিলার জোড়া নিজে থেকেই হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় এসে জড়ো হতে লাগলো। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই প্রভুর আজ্ঞা মানতে শুরু করেছে। তারপর আকাশ কালো হয়ে উঠল, মেঘে ভরে গেল আকাশের বুকে, আর শুরু হলো প্রবল বর্ষণ। পৃথিবীর ফাটলগুলো থেকেও পানি উতলে উঠল। এমন মনে হচ্ছিল যেন আকাশ আর জমিন একসঙ্গে পানি বর্ষণ করছে। পানি দ্রুত উঁচু হতে লাগলো, কাঁচা ঘরবাড়ি, গলি, পথঘাট সবই ডুবে যেতে লাগলো। আর ঠিক তখন ওই দৃশ্যমান দাঁড়িয়েছিল সেই মহান নৌকা, যা বহু বছরের পরিশ্রমে তৈরি করা হয়েছিল। এরপর নূহ আলাইহিস সালামের অনুসারীরা তার পিছনে পিছনে নৌকার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তাদের পদক্ষেপ ছিল দ্রুত, ঠোঁটে তোয়া আর হৃদয়ে ভয়ও ছিল, আবার ঈমানের দৃঢ় বিশ্বাসও। কিন্তু যখন পানির চারিদিক ছাপিয়ে গেল, তখন তারা নূহ আলাইহিস সালামের সঙ্গে সেই নৌকাতে আরোহণ করলেন।
তারপর এলো সেই প্রতিশ্রুতির সময় যখন নৌকাটি পানির উপর ভেসে উঠল। প্রথমে তা ধীরে ধীরে ঢেউয়ের উপর দুলতে লাগলো, পরে প্রবল তরঙ্গ তা উপরে তুলে নিল। মনে হচ্ছিল যেন পৃথিবী পুরো বক্ষভাগ পানিতে উতলে উঠেছে। ঠিক তখনই নূহ আলাইহিস সালামের এক অবাধ্য পুত্র পাহাড়ের দিকে দৌড়ে গেল। নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে ওঠো, নৌকায় এসো, যাতে তুমি বেঁচে যাও। কিন্তু সে অস্বীকার করলো এবং বলল, আমি পাহাড়ের কোনো চূড়ায় আশ্রয় নেব, আর সেটিই আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর হুকুম ছাড়া কেউ বাঁচবে না, তিনি ছাড়া যার প্রতি আল্লাহ দয়া করেন। আর এরই মধ্যে একটি বিশাল ঢেউ এলো যা পাহাড়ের চূড়াকেও ঢেকে দিল, আর সেই অবাধ্য সন্তান সেই ঢেউয়ের স্রোতে ভেসে গেল। এমন দৃশ্য দেখে নূহ আলাইহিস সালামের হৃদয় ভেঙে গেল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। ইসরায়েলের রেওয়ায়তে বলা হয় আজবিন আনক তখনও সেই পানিতে দাঁড়িয়েছিল। এরপর সেই নৌকাটি আল্লাহর আদেশে পাহাড় শ্রেণীর মাঝ দিয়ে অতিক্রম করে এমন স্থানে এসে পৌঁছালো যেখানে আজ কাবা শরীফ উপস্থিত আছে। রেওয়ায়তে বলা হয় নৌকাটি কাবার তাওয়াফও করে, অর্থাৎ তাওহীদের বার্তা তখন পানির উপর ভেসে সবচেয়ে প্রাচীন ঘরের চারিদিকে ঘুরছিল। সেই স্থানে শতাব্দী পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা পুনর্নির্মাণের আদেশ দেওয়া হবে। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আদেশ দিলেন, পানি শুষে নে, আকাশ থেমে যা, আর নৌকাটি যদি পাহাড়ে থেমে গেল। আর বলা হলো, হে পৃথিবী তোর পানিকে শুষে নে, হে আসমান তোর পানি বর্ষণ বন্ধ করে দে। এরপর তৎক্ষণাৎ পানি শুকিয়ে গেল, কাজ সম্পূর্ণ হয়ে গেল, আর নৌকাটি জুতি পাহাড়ে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। হযরত নূহ আলাইহিস সালাম এবং মুমিনগণ তখন শুকরিয়ার সাজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ, হে আমার প্রভু, তুই সত্যিই তোর ওয়াদা পূরণ করেছিস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা তেওরই জন্য। হে প্রভু, তুই আমাদের রক্ষা করেছিস। হযরত নূহ আলাইহিস সালাম একটি কাককে বললেন, হে কাক, যা পৃথিবীর অবস্থা দেখে আয়, তারপর আমাদের খবর দে। কাকটি উড়ে গেল কিন্তু আর ফিরে এলো না। সে মৃত জন্তুর উপর গিয়ে বসেছিল, কিন্তু পৃথিবীর কোনো খবর আনতে পারল না। তারপর হযরত নূহ আলাইহিস সালাম একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুই যা, গিয়ে দেখ পৃথিবী শুকিয়েছে কিনা। কিছুক্ষণ পরে কবুতর ফিরে এসে বলল, হে আল্লাহর নবী, পৃথিবীর পানি নেমে গেছে, সবুজ ঘাস জন্মেছে, এই দেখুন জাইতুন পাতাটি, শুকনো ভূমি প্রকাশিত হয়ে গেছে। এটি ছিল সেই সুসংবাদ যা আল্লাহ তার নবীকে দিলেন। পৃথিবী আবার জীবন ফিরে পেল, পানি নিচে নেমে গেল, আর আল্লাহর রহমত এক নতুন সূচনার ঘোষণা করল। হে আল্লাহ, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তুই তেমার করুণায় আমাদেরকে সেই ভয়ানক তুফান থেকে রক্ষা করেছিস। তুই পৃথিবীকে নতুন জীবন দিয়েছিস এবং আমাদের এতে বসবাসের সুযোগ দিয়েছিস। নিশ্চয়ই সমস্ত প্রশংসা তেওর জন্যই। যখন হযরত নূহ আলাইহিস সালাম কাকটিকে পাঠিয়েছিলেন, তো সে মৃতদেহের উপর বসেছিল, কিন্তু ফিরে এসে কোনো খবর আনেনি। আর তার এই অবাধ্যতা ও বেঈমানের কারণেই কাক আজও মানুষের থেকে দূরে থাকে, যেন সে এক চিরচেনা অপরিচিতের মতো। সে আর কখনো বিশ্বস্ত পাখিদের তালিকায় স্থান পায়নি। কিন্তু যখন কবুতরকে পাঠানো হলো, সে ফিরে এলো সুসংবাদ নিয়ে। তার ঠোঁটে ছিল একটি জাইতুন পাতার ডাল, যা ছিল শান্তি ও আশার প্রতীক। তাই কবুতরকে আদিকাল থেকে ভালোবাসা, বিশ্বস্ততা ও শান্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। মানুষও তাকে নিজের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে মেনেও নিয়েছে। আর যুগে যুগে কবুতরের নামে উচ্চারিত হয়েছে প্রশান্তি, পবিত্রতা ও শান্তির রূপক হিসাবে। এরপর নূহ আলাইহিস সালাম বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রব আল্লাহর শুকরিয়া আদায় করো, যিনি তার অফুরন্ত রহমতের মাধ্যমে আমাদেরকে সেই ভয়াবহ তুফানের ধ্বংস থেকে রক্ষা করেছেন এবং জালিম কাফেরদের হাত থেকে মুক্তি দিয়েছেন। আজ পৃথিবীতে জীবনের এক নতুন সূচনা হচ্ছে, এক নতুন ইতিহাস রচিত হচ্ছে। শুধু আল্লাহকে ভয় করো এবং সবসময় তার আদেশের উপর অটল থাকো। পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করো এবং তার আলোকে উজ্জ্বল রাখো। তোমাদের সন্তানদের শেখাও ঈমানের আলো, তাদের চালাও আল্লাহর ইবাদত ও অনুগত্যের পথে, এবং তাদের রক্ষা করো ফিতনা, শিরক এবং জুলুম থেকে। আর মনে রেখো, এই মুক্তি আল্লাহর এক মহান নিয়ামত। এটি তার রহমত ও অনুগ্রহের উজ্জ্বল নিদর্শন। এই নিয়ামতকে কখনো ভুলো না, আর সবসময় তোমাদের হৃদয়ে ও কর্মে আল্লাহর স্মৃতি জীবিত রাখো।
কারণ সাফল্য তাদের জন্য যারা কৃতজ্ঞ থাকে এবং নিজেদের প্রভুর আদেশে অবিচল থাকে। এই হলো আল্লাহর সেই আযাব যা তোমাদের উপর নেমে আসছে।